বম বম ভোলেনাথ। কথা মতো সকাল 6টার সময় আমাদের গাড়ি এসে হাজির। চেনা শহর দেখতে দেখতে কখন যেন হাওড়া ব্রিজ চলে এসেছে। আমাদের গন্তব্য যদিও কেদারনাথ। এই ট্যুর প্ল্যানে কেদারনাথ মন্দিরের সাথে আমরা যাব আরও অনেকগুলো দর্শনীয় স্থান। ট্রেনে যেতে যেতে বাকি জায়গাগুলো বলবো। হাওড়া স্টেশন থেকে সকাল 8:15 পূর্বা এক্সপ্রেস ছাড়বে এবং পরের দিন সকাল 6টায় দিল্লি পৌঁছবে। ট্রেনটি বুধবার, বৃহস্পতিবার ও রবিবার হাওড়া থেকে ছাড়ে। স্লিপার ক্লাসের ভাড়া 635 টাকা ও 3 টায়ার এসির ভাড়া 1665 টাকা। গল্প করতে করতে বর্ধমান পেরিয়ে গেল। হঠাৎ মনে পড়ল বাড়িতে জানানো হয়নি। ট্রেন 8:15 হাওড়া থেকে রওনা দিয়েছে। এরপর দুর্গাপুর। গল্প করতে করতে আসানসোলও পেরিয়ে গেলাম। যারা যারা হাওড়া থেকে হরিদ্বারের টিকিট পাবেন না তারা দিল্লি হয়ে আমাদের মতো যেতে পারেন। সমস্ত খরচ এই ভিডিওতে থাকবে। হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার 3টি ডাইরেক্ট ট্রেন আছে, দুন এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস আর কুম্ভ এক্সপ্রেস। কুম্ভ ও উপাসনা একই ট্রেন, শুধু দিন অনুযায়ী নাম বদলে চলে এবং হাওড়া থেকে ছাড়ার সময়ও এক। দুন এক্সপ্রেস 13009 হাওড়া থেকে প্রতিদিন রাত 8:25 ছাড়ে ও একদিন বাদে ভোর 4:13 হরিদ্বারে পৌঁছয়। স্লিপার ক্লাসের ভাড়া 625 টাকা ও 3 টায়ার এসির ভাড়া 1670 টাকা। গল্প করতে করতে দুপুরের খাবার চলে এসেছে। আইআরসিটিসির রেড চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। উপাসনা এক্সপ্রেস 12327 হাওড়া থেকে মঙ্গলবার ও শুক্রবার দুপুর 1টায় ছাড়ে ও পরের দিন 3:30 হরিদ্বারে পৌঁছয়। ভাড়া স্লিপার ক্লাসের 665 টাকা ও 3 টায়ার এসির ভাড়া 1735 টাকা।
কুম্ভ এক্সপ্রেস 12369 হাওড়া থেকে মঙ্গলবার ও শুক্রবার বাদ দিয়ে সপ্তাহে বাকি দিনগুলো দুপুর 1টার সময় হাওড়া থেকে ছাড়ে ও পরের দিন দুপুর 3:30 হরিদ্বারে পৌঁছয়। ভাড়া স্লিপার ক্লাসের 665 টাকা ও 3 টায়ার এসির ভাড়া 1735 টাকা। ভোরের সকাল, তাই বেশ ঠান্ডা লাগছে, সাথে দিল্লি নামারও প্রস্তুতি চলছে। এই 15 দিনের জার্নিতে আমরা কভার করব কেদারনাথ, দেউরিয়াতাল, তুঙ্গনাথ, চন্দ্রশিলা, মদমহেশ্বর, কার্তিক স্বামী মন্দির, সাথে হরিদ্বার। যত কম খরচে এই ট্রিপ করা যায় তার সমস্ত আপডেট এই কেদারনাথ সিরিজে থাকবে। প্ল্যানটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। দিল্লি স্টেশন থেকে বেরিয়ে চলে গেলাম দিল্লি মেট্রো স্টেশনে। সেখানে ইয়েলো লাইনের মেট্রো থেকে কাশ্মীরি গেটের জন্য মেট্রো ধরব। ভাড়া 20 টাকা। কাশ্মীরি গেট থেকে হরিদ্বারের জন্য বাস পাওয়া যায়, যার ভাড়া 375 টাকা। যেতে সময় লাগে 6 ঘন্টার মতো। বাস থেকে নেমে পায়ে হাঁটা পথে চলে আসুন ভারত সেবাশ্রম সংঘ। এসি, নন এসি সব রকমের ঘর আছে। আমাদের 6 জনের ঘর ভাড়া পড়েছে 1200 টাকা, নন এসি। এখানেই দুপুরের খাবার খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হরিদ্বারের লোকাল সাইট সিন দেখতে। কাছে পিঠে ঘুরে নিতে পারেন হারকি পৌড়ি ঘাট, সেখানে সন্ধ্যা আরতি দেখে নিতে পারেন। ভারত সেবাশ্রম সংঘ থেকে হারকি পৌড়ি ঘাটের জন্য অটো ভাড়া মাথাপিছু 50 টাকা।
হারকিপৌরি ঘাট সংলগ্ন হরিদ্বার মার্কেট ঘুরে নিতে পারেন। পিতলের জিনিস, শীতের জামা কাপড়, জ্যাকেট, শল খুব কম দাম। চাইলে কেদারনাথ ঘুরে ফেরার পথে কিনে নিতে পারেন। ঘুরতে গেলে বাঙালি ডাল ভাত আলু পোস্ত পেলে বিরাট খুশি। সেই মতো রাতে বাঙালি খাবারের জন্য দাদা বৌদির হোটেলে চলে আসলাম। খুব নামকরা হোটেল বাঙালি খাবারের জন্য, ব্যবহারও খুব ভালো। খরচ 100 টাকা। পরের দিন যারা বাস ধরবেন কেদারনাথ যাওয়ার জন্য তারা হরিদ্বার পৌঁছেই আগে গিয়ে বুকিং করে নিন জিএমওইউ থেকে বাস। ভাড়া 550 টাকা মাথাপিছু। প্রথম বাস সকাল 4:30 ছাড়ে। ভারত সেবাশ্রম সংঘ থেকে পায়ে হাঁটা পথে জিএমওর বাস দাঁড়িয়ে থাকে। আপনি যেখান থেকেই বুকিং করুন না কেন সবাই এদের বাসেই আপনাদের পাঠাবে, কিন্তু আপনার থেকে বেশি ভাড়া নেবে। জিএমওর বুকিং টাইম ভোর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। এখানে বাইক রেন্ট ও 4 হুইলার রেন্টও পাওয়া যায়।